নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের গল্প। একদিন একটি মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল। বলছিল সে আর পারছে না, সে জানে না কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এ যেন একটা সমস্যা শেষ হলেই আরেকটি হাজির হওয়া। মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী বা শেফ। মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর 3টি পাত্রে জল ভর্তি করে তা আগুনের ওপর বসিয়ে দিলেন। যখন পাত্র 3টিতে জল ফুটতে শুরু করলো, তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা বললেন না। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল যে বাবা কি করছেন। 20 মিনিট পর তিনি উনুন বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি দেখছো? মেয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখল। আলু নরম হয়ে গেছে, ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে উঠল। মেয়েটি জানতে চাইল, এসবের অর্থ কি বাবা? বাবা ব্যাখ্যা করলেন, আলু, ডিম, কফি যদিও একই তাপমাত্রায় ফুটন্ত জলে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মতন করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ায় দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়, আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত জলে এরা নিজেদের মেলে ধরে জলটাকেই পরিবর্তন করে ফেলে, নতুন এক জিনিস সৃষ্টি করে। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশ যখন তোমার দরজায় কড়া নাড়বে, তখন তুমি কিসের মতন প্রতিক্রিয়া দেখাবে? গল্পটি থেকে কি শিখলাম আমরা? এক, প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে, আর 2, পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে জল গরম করা শুরু করল। জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। জল আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম জলে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় যে ব্যাঙটি কিভাবে মারা গেল বা ব্যাঙটির মারা যাওয়ার কারণ কি, তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম জলের কারণে মারা গেছে। কিন্তু না, সে আসলে গরম জলের কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেয়ার কারণে। তেমনি প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্রভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্তই নেওয়া উচিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়।
লাইক করবেন, কমেন্টস করবেন, ইচ্ছে করলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।